এরকম আপনি যদি ইয়াপিতে যে কাদের কাদের বেতন আসছে এরকম যদি দেখতে চান যে তাহলে আপনি কিভাবে চেক করবেন এই জিনিসটা আমরা এখন সেটা নিয়ে একটু কথা বলবো। প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইএফটিতে কাদের কাদের বেতন আসছে বা কাদের কাদের আসে নাই আমরা সেটা কিভাবে চেক করব। তো আপনাদের হয়তো অনেকের মেসেজ আসছে বা অনেকের আসে নাই। ইএফটি আমাদের যতটা আনন্দ দিচ্ছে ততটা একটু টেনশন ফিল করাচ্ছে, কারণ আমরা অনেকে আমাদের একই প্রতিষ্ঠানে অনেকের বেতন প্রবেশ করছে, আবার অনেকে করে নাই। তো আপনারা ঠিক যদি এরকম দেখতে চান যে এরকম আপনি যদি ইয়াপিতে যে কাদের কাদের বেতন আসছে এরকম যদি দেখতে চান যে তাহলে আপনি কিভাবে চেক করবেন এই জিনিসটা আমরা এখন সেটা নিয়ে একটু কথা বলবো। তো আমার প্রতিষ্ঠানে মাত্র 6 জন যে টিচারের এই বেতন তাদের অ্যাকাউন্টে প্রবেশ করছে, আর বাকিদের এখনো আসে নাই। তো আমরা এখন চেক করব যে কোন এইভাবে যে কার কার কোন কোন টিচারদের বেতন আসছে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব ইজিলি ভাবে এটা চেক করতে পারেন। দেখেন ইএফটির যে ইএমএস এর যে সাইটটা আছে এখানে কিন্তু এটা একটু আপডেট হয়েছে। এরকম ছিল না কিন্তু আর কেন, কিন্তু এখন পেমেন্ট স্ট্যাটাস চেক করা যায় কাদের কাদের পেমেন্ট স্ট্যাটাস আসছে। ঠিক আছে, তো সেটার জন্য আপনারা ফার্স্ট এটার জন্য আমরা চলে যাবো এই যে এরকম এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, নতুন এরকম ট্যাব একটা নিলাম। এখানে আমি এখানে লিখবো ইএমএসএ, ইএমআইএস লিখে যখন সার্চ করব তখন আমার এই যে এরকম আসবে। সার্চ বারে গিয়ে আমি এখানে ইএমএস লিখে সার্চ করব। তো সার্চ করলাম, করার পর আমার ঠিক এরকম ইন্টারফেসটা আসছে। তো আপনি এটা একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে এই যে এখানে ইএফটি আছে, এমপিও ইএফটি, অথবা এখানে যে এএমপিও ইএফটি, এই দুই জায়গাতে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। এখন আমাদের এখানে ক্লিক করলে আগে আমাদের এই যে আমরা যে এই ইএফটিতে যে ডাটা পাঠাইছি সেরকম সেই ইন্টারফেস ড্যাশবোর্ডটা আসতো। এখন কিন্তু ড্যাশবোর্ড আসবে না, এখন পেমেন্ট স্ট্যাটাস চেক করার অপশনটা আসবে। দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমার ঠিক এরকম ইন্টারফেসটা আসছে। এরকম ইন্টারফেস আপনারা যদি ল্যাপটপ বা ডেস্কটপটা যদি দেখেন আপনারা এটা আরো স্মুথলি ভাবে বা সুন্দরভাবে দেখবেন। এই যে এখানে যদি ক্লিক করেন ঠিক এরকম এইরকম ডেস্কটপ বা ল্যাপটপে আপনি এরকম ভাবে চেক করতে পারবেন। এরকম পাশে দিয়ে থাকবে। তো যেহেতু এটা মোবাইল থেকে আমি দেখাচ্ছি তো সেটা এটা এরকমই দেখাচ্ছে, এটা এরকম ভাবে হিডেন থাকবে। তো আপনারা এখান থেকে চাইলে যে কাদের কোন কোন টিচারদের টাকা আসছে বা পেমেন্ট হয়েছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারেন। এখান থেকে ক্লিক করুন 2024, আর এখান থেকে জাস্ট সিলেক্ট করে ডিসেম্বরটা সিলেক্ট করে দিয়ে আপনি যখন লোডে ক্লিক করবেন যে লোড, তখন আপনার যে ঠিক এরকম এরকমটা আসবে। ঠিক এরকমটা আসবে। আমি ক্রিডেনশিয়াল পারপাসে আমি আমার এই ডাটাগুলো হিডেন করে রাখতেছি। আপনারা এইভাবে চেক করবেন। এভাবে চেক করে আপনারা খুব ইজিলি ভাবে চেক করতে পারবেন যে কোন কোন টিচারদের টাকা অ্যাকাউন্টে মানে আপনার এই পেমেন্ট হয়েছে আইব্যাস থেকে। তো যাদের হয় নাই তারা পরবর্তী ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। কাল রোববার অব্দি ওয়েট করবেন। ঠিক আছে? হয়তো আমি খোঁজ নিয়ে জানলাম যে ডাটা সার্ভার জটিলতার কারণে বা অনেক টিচারদের ইয়ের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।